আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। জি মামুন ভাই, সাউথ আফ্রিকা থেকে দেখছেন না? টেম্পুর মাথা নষ্ট হয়ে গেছে। কালাম ভাই, কালাম আজাদ। দর্শক, আজকের দুপুরের লাইভ সেশনে যে গুরুত্বপূর্ণ খবরগুলো রয়েছে আমি সংক্ষিপ্ত কয়েকটা শিরোনাম জানাই। প্রথম, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন ইরানের জলসীমার খুব কাছে এসে দাঁড়িয়েছে। তবে কি আমেরিকা নিউক্লিয়ার অ্যাটাক করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে? ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার মাজেদ মোসাবি বলেছেন, যুক্তরাষ্ট্রের সকল সামরিক স্থাপনা আমাদের টার্গেট, যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরানের গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্রে ভয়াবহ হামলার দায় পড়েছে আরব আমিরাতের উপর। আরব আমিরাত কি মধ্যপ্রাচ্যে নতুন করে ইসরায়েল শাস্তে চাচ্ছে? দর্শক, পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যে তার অবস্থাকে কিভাবে প্রসারিত করছে, আমেরিকাকে কিভাবে খেদাবার চেষ্টা করছে, তারও কিছু বর্ণনা আজকে আপনাদের জানাবো। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, পারস্য সাগর, তার মানে ইরানের যে অঞ্চলটি পারস্য সাগরের পাশে লাভান দ্বীপ, এখানে ইরানের বেশ কয়েকটি তেলকূপ রয়েছে, তেল শোধনাগার, এবং এই অঞ্চলটি ইরানের জন্য বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যুদ্ধবিরতির কদিন আগে ইসরায়েল আরব আমিরাতকে কিছু ফর্মুলা বা দিক নির্দেশনা দেয়। সেই আলোকে মুসলিম দেশ আরব আমিরাত ইরানের উপর ম্যাসিভ আকারে মিসাইল অ্যাটাক চালায়, যুদ্ধ বিমান, ড্রোন, অনেকগুলো প্রযুক্তি ব্যবহার করে ইরানের তেল কূপে বা তেল শোধনাগারে আগুন ধরিয়ে দেয়। ইরান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এই আগুনে। আপনাদের মনে থাকার কথা, আমরা লাইভে বলেছিলাম যে ইরান এই ব্যাপারে বিশ্বাসঘাতক শত্রুকে সতর্ক করেছে। কোনো মিডিয়া না বললেও আমি বলেছিলাম সেই দেশটির নাম আরব আমিরাত। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সেটিকে প্রকাশ করেছে। মার্কিন এই গণমাধ্যমটি দাবি করছে, ইসরায়েল এবং আমেরিকার সাথে মিলিত হয়ে গোপনে আরব আমিরাত ইরানের পারস্য সাগরের পাশে লাভান দ্বীপে ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থান বা তেলকূপে অ্যাটাক চালিয়েছে। এরপর ইরান বড় আকারের ড্রোন, মিসাইল একজোটে আরব আমিরাতে হিট করে এবং আরব আমিরাতের গুরুত্বপূর্ণ কয়েকটি তেলকূপে আগুন ধরিয়ে দেয়। অর্থাৎ আরব আমিরাত ইরানের উপর আক্রমণ করার পর পাল্টা ইরান তাদের উপর আক্রমণ করে। অনেকেই বলছেন যে আর ইরান কেন মুসলিম দেশ আরব আমিরাতের উপর আক্রমণ করছে? মূলত আরব আমিরাত পেছনে গোপনে ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করছে। একদিকে প্রকাশ্যে তারা বলছে তারা যুদ্ধবিরতি চায়, যুদ্ধ বন্ধ চায়, এই অঞ্চলে শান্তি চায়, কিন্তু তারা ওই নেতা কাকুর প্রেসক্রিপশনে ইরানের মধ্যে অ্যাটাক করেছিল। আজকে ওয়াল স্ট্রিট জার্নাল যখন এই খবরটি দিয়েছে তখন পুরো পৃথিবীর গণমাধ্যম প্রচার করছে, কিন্তু এই খবরটি আমরা আপনাদেরকে আরো 15-20 দিন আগে দিয়েছিলাম। যারা আমার নিয়মিত লাইভ দেখেন তারা হয়তো জেনেছে। তখন কেউ কেউ বলেছেন, মাসুম ভাই এই খবরটি তো কেউ দেয়নি, আপনি আগ বাড়িয়ে দিয়েছেন। কেউ বলছেন তথ্যটি ভুয়া, কেউ বলছেন এটা ব্লাব ব্লাব ব্লাব। আজকে যারা সংবাদ দেখছেন তারা বুঝতে পারছেন যে সেদিন আমরা তথ্যটা ভুল দেইনি। কারণ ইরান যখন দাবিটি করছে তখন আমরা সঙ্গে সঙ্গে বলিনি বা আমরা দেইনি, আমরা একটু ক্রস চেক করেছি। তো বিষয়টি তৈরি হয়েছে ইরান যখন আরব আমিরাতের উপর বড় রকম আক্রমণ করছিল তখন প্রশ্ন উঠছিল যে ইরান এতটা ক্ষেপে গেছে কেন, এবং ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল বলেছিল আরবের কিছু দেশ শত্রুর সাথে পরিকল্পনা করে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর সেই দেশগুলোর মধ্যে আরব আমিরাতকে ইঙ্গিত করা হয়। প্রশ্ন হলো, আরব আমিরাত ইরানের সাথে লাগতে আসছে কোন সাহসে, যখন তারা দেখছে যে আমেরিকাই ভয় পালাচ্ছে? আরো কিছু গণমাধ্যম দাবি করছে যে এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকাকে আরব আমিরাত সবচেয়ে বেশি উৎসাহিত করছে এবং তারা চাচ্ছে এখনো যেন ইরানের বিরুদ্ধে আমেরিকা লড়াই করে ইরানকে দুর্বল শোধনা শেষ করে দেয়।
এই ঘটনার পর থেকে আরবের মধ্যে একটা মতনৈক্য তৈরি হয়েছে। আরবের বাকি যে দেশগুলো আছে, সৌদি আরব, ওমান, কাতার, তারা কিন্তু, এর মধ্যে শুধু একমাত্র ওমান যারা ইরানের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে। কাতারও কিছুটা রেখেছে, কিছুটা ছেড়েছে। কারণ কাতারকে যখন বাকি আরব রাষ্ট্র এক ঘরে করে এক রাতে দখল করার চেষ্টা করে, আপনাদের মনে আছে, হঠাৎ করে কাতারকে দখল করার জন্য কাতারের উপর স্যাংশন দিয়ে এক ঘরে করে ফেলে মোহাম্মদ বিন সালমান বা আরবের বাকি দেশগুলো। দুটো দেশ কাতারকে রক্ষা করেছিল, এর মধ্যে একটি ইরান, অন্যটি তুরস্ক। ওই এক রাতের মধ্যে তুরস্কের ফাইটার জেট, তুরস্কের কি বলবো সেনাবাহিনী একযোগে কাতারে ঢুকে পড়ে এবং ঢুকে তারা কাতারে ঘাঁটি নির্মাণ করে বসে, ঘোষণা দেয় কাতারে আক্রমণ মানে তুরস্কে আক্রমণ। সেম ইরান কাতারকে নিরাপত্তা দেয়। এই দুটো রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার ফলে কাতার এখনো স্বাধীন রাষ্ট্র আছে। অথবা এতদিন এটি ইরাক যেমন কুয়েত দখল করেছে, এতদিনে কাতার আরবের বা মার্কিনীদের এজেন্ডা বাস্তবায়নে দখল হয়ে যেত। কাতারের যিনি প্রধান মোহাম্মদ বিন হামাদ বিন থানি আল, কি নামটা পুরো, শেখ হামাদ বিন থানি, তামিম বিন হামাদ থানি যার নামটা, সেই তামিম সরকার, তিনি ইরানের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন। শুধু তাই নয়, তার সাথে হামাস বা ফিলিস্তিনের সম্পর্ক ভালো। তো শেখ তামিম বিন হামাদ আল থানি এই যুদ্ধে তার চরিত্রের কিছুটা পরিবর্তন দেখিয়েছেন। তারপরও বলা হচ্ছে যে নেপথ্যে ইরানের সাথে কাতারের সম্পর্ক ভালো আছে এবং কাতার 12 দিন ইরান ইসরায়েল যুদ্ধে যখন আমেরিকা ইরানে বাংকার ব্লাস্টার বোমা মারে, তখন আল উদাইদ, সবচেয়ে বড় মার্কিন বেস যেটা কাতারে অবস্থিত, সেখানে কিন্তু ইরান বড়সড় আক্রমণ করে। কাতার একটা রুটিন ওয়ার্ক প্রতিবাদ করে, কিন্তু ইরানের সাথে সম্পর্ক নষ্ট করে না। এবার আমরা দেখলাম দুটো দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তবে ইরান এই মুহূর্তে যে খেলাটা খেলতে চাইছে, খুব দুর্দান্ত একটা খেলা। সেটা কি? আরব আমিরাতকে এক ঘরে করে ইরান চাইছে সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনতে। এবং যুদ্ধবিরতির পর সাম্প্রতিক এই গত কয়েকদিনে ইরান আরব আমিরাতের উপর আরো কয়েক দফা অ্যাটাক করেছে। কাতারেও করেছে, কুয়েতেও করেছে। তবে কাতারের কোনো রাষ্ট্রীয় বা কাতার জনগণের কোনো সম্পদে করেনি। কাতারের সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে আক্রমণ করা হয়েছে, এটা কাতারকে জানিয়ে করেছে, যে কারণে কাতার সেই জাহাজে কোনো সাধারণ পিপুলকে রাখেনি। অর্থাৎ ইরান এই অঞ্চলগুলোতে আক্রমণ করলে আগে জানিয়ে করে। তো এই মুহূর্তে সৌদি আরব তারা আমেরিকাকে কোনোভাবে ইরানে আক্রমণে ঘাঁটি, স্থান, আকাশ কিচ্ছু দিচ্ছে না। তার মানে সৌদি আরব এই সময়টা যুদ্ধ চাইছে না। সৌদি আরবের সাথে কাতার, কুয়েত, বাকি দেশগুলো থাকতে পারে জোটে, কিন্তু ইসরায়েলের হয়ে প্রকাশ্যে খেলছে এখন আরব আমিরাত। তাই যুদ্ধটা যদি শুরু হয় কোনোভাবে, আবারও ইরান আরব আমিরাতকে তামা করে ফেলবে। একদম ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এবার আমরা শত্রুকে বা শত্রুর প্রাসাদ থেকে ইটগুলো খুলে নিয়ে আসব। আমরা পূর্বে শত্রুকে শুধু বার্তা দিয়েছি, আক্রমণ করে মামুলি আক্রমণের মাধ্যমে তাদেরকে বার্তা দিয়েছি, এবার আমরা বার্তা দিচ্ছি না। এবার যদি কোনো কারণে আমাদের আরবের কোনো বন্ধু রাষ্ট্র তাদের ভূমি, আকাশ, বেইজ কিচ্ছু ব্যবহার করতে দেয়, তাহলে তারা সকাল দেখবে না, তাদের সকাল আর হবে না। তার মানে ইরান কাতার, আরব আমিরাতকে বড় রকম টার্গেটে রেখেছে এবং গত 3-4 দিনে আরব আমিরাতের কয়েকটা সফল অ্যাটাক করে তাদের তেলকূপও আগুন জ্বলিয়ে দিয়েছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দরও অচল করে দিয়েছিল। এই অবস্থার মধ্যে এখন যে বিষয়টি নতুন করে তৈরি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই মুহূর্তে চাইছে ইরানকে বাধ্য করতে। যখন ইরান বাধ্য হচ্ছে না, ইরান যখন নতুন প্রস্তাবনা পাঠালো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গতকালকে, সেখানে আমেরিকার কোনো ইচ্ছার প্রতিফলন ঘটেনি, যে কারণে ট্রাম্প ব্যাপক ক্ষেপে গেছে এবং তিনি বলছেন ইরানকে মুছে ফেলবেন। ইরানকে তিনি আবারও সময় দিয়ে বলছেন, যদি তুমি এই অবস্থায় থাকো বা তুমি এই মানসিকতা পরিবর্তন না করো, তবে তুমি শেষ। এর পরপরই আমরা দেখলাম জিব্রাল্টার প্রণালীর কাছাকাছি
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার সাবমেরিন এগিয়ে আসছে। বলা হচ্ছে ইরানের জলসীমার খুব কাছে মার্কিন এই নিউক্লিয়ার সাবমেরিন এসে দাঁড়িয়েছে। এটার যে ব্যাখ্যাগুলো আসছে বিভিন্ন সূত্র ধরে, আমেরিকা এই মুহূর্তে নিউক্লিয়ারের চেয়ে হরমুজকে বেশি গুরুত্ব দিচ্ছে। সৌদি আরবের আরামকো তেল প্রায় বন্ধ রেখেছে। সৌদি আরব বলছে যদি আজকেও বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হয়, হরমুজ খুলে দেয়া হয়, পুরো বিশ্ব বাজারের তেলের পরিস্থিতি পরিবর্তন হতে 2027 সাল লেগে যাবে যদি আজকেও সব খুলে দেয়া হয়। ভারতে মাত্র 2 মাসের তেল মজুদ আছে। পৃথিবীর বিভিন্ন দেশ অচলের মুখে হয়ে যাচ্ছে, অচলের মুখে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় চাপে আছে এ কারণেই যে হরমুজ বন্ধের ফলে পুরো বিশ্ব বাজার ধসে পড়ছে। ইরান তার সবচেয়ে বড় নিউক্লিয়ার এই হরমুজকে ব্যবহার করছে এই মুহূর্তে। তাই এই হরমুজকে ওপেন করতে হলে এয়ারফোর্সের চেয়ে বড় ভূমিকা রাখতে পারে মার্কিন নেভি। কারণ ইতিমধ্যে হরমুজ প্রণালীর উপরে মার্কিন ড্রোন, মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার, গতকালকে পরশুদিন বলেছিলাম মার্কিন F-35 ইরান খেয়ে দিয়েছে। এখন তারা আর এয়ারফোর্সের উপর ডিপেন্ড করতে পারছে না। তারা যে নেভাল ব্লকেট তৈরি করেছিল, এরপর তারা তাদের চূড়ান্ত যেই সিদ্ধান্ত সেটি হলো নিউক্লিয়ার সাবমেরিন। ইরান বলছে যে তোমাদের যা যা এসছে বা আছে সব পাঠাও, আমরা ওয়েট করছি। আমরা তোমাদের আমরা তোমাদের পূর্বের জিনিসগুলোর সাথে যে আচরণ করেছি এটার সাথে তাই আচরণ করব। যদি আমেরিকার সাবমেরিন ইরানের জলসীমায় প্রবেশ করে এটাকে ডুবিয়ে দেয়া হবে। ডুবিয়ে দেয়া, এটা তো ডুবেই থাকে, বাট ডুবিয়ে দেওয়ার অর্থ ধ্বংস করে দেয়া হবে। এখন বিষয়টা তৈরি হলো যে এই নিউক্লিয়ার সাবমেরিন আনার অর্থ কি? দুটো অর্থ। এক, ইরানকে ভয় দেখানো, কারণ ইরান আমেরিকাকে কোনোভাবে ভয় পাচ্ছে না। যত প্রকার ভয় দেখানোর সব ভয় দেখানো শেষ, কিন্তু ইরান ভয় পাচ্ছে না। তাই এবার নিউক্লিয়ার সাবমেরিন পাঠানো হয়েছে। তারপর ইরান কি বলছে? আসো, তোমাদের নিউক্লিয়ার সাবমেরিনকে ওয়েলকাম। এটা আমাদের সীমান্তে ঢুকলে এটার সাথে আমরা আগের গুলোর মতো আচরণ করব। তো এই নিউক্লিয়ার সাবমেরিন থেকে নিউক্লিয়ার সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ছোড়া সম্ভব। বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার নেভির উপর এবার ভরসা করতে চান, কারণ ড্রোন, বিমান, যুদ্ধ বিমান, হেলিকপ্টার সবই মোটামুটি ইরানের হাতে ধোলাই খেয়েছে। এখন তিনি হরমুজ প্রণালী বা ইরানকে অঞ্চলে বড় রকম চাপে ফেলতে সাবমেরিন এনেছেন, তাও আবার নিউক্লিয়ার সাবমেরিন। শেষ পর্যন্ত কি ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধে যাবেন? ডোনাল্ড ট্রাম্পের আসলে কিছু করার নাই। ইরান ডোনাল্ড ট্রাম্পকে কোনো অপশন দিচ্ছে না। ইরান যে অপশনগুলো দিচ্ছে সেই অপশনগুলো আমেরিকার পরাশক্তির তকমা যেমন খুলে পড়বে, ট্রাম্পের রাজনীতির অপমৃত্যু ঘটবে। এখন কি করবে ট্রাম্প? ট্রাম্প একটা এক্সিট রুট চায়, ইরান তাকে একটা এক্সিট রুট দিতেও রাজি না। কারণ বহুদিন পর একটা সুযোগ পেয়ে গেছে ইরান। আবার ইরান যে অবস্থায় আছে, এই অবস্থায় আমেরিকাকে যতটা কাহিল করতে পেরেছে এটাকেও বলবৎ রাখতে চায়। অর্থাৎ ইরান যেই ফরম্যাটে এখন খেলছে এই ফরম্যাটটাকে অক্ষুণ্ণ রেখে খেলতে চাচ্ছে আমেরিকার সাথে। কারণ হঠাৎ ফরম্যাট পরিবর্তন করলে ইরানের মধ্যে হয়তো পরিবর্তন আসতে পারে। তবে আমেরিকা সবচেয়ে বড় যে কারণে ধরা খাচ্ছে সেটি হলো তারা আলী খামেনিকে হত্যা করে এখন বুঝতেছে তারা অনেক বড় ভুল করেছে। মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছে ট্রাম্প সবচেয়ে বড় ভুল করেছেন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। এতদিন তিনি থাকলে যুদ্ধবিরতির মাধ্যমে আলোচনা করে ট্রাম্প এখান থেকে মুখ রক্ষা করে বাঁচতে পারতেন, চলে যেতে পারতেন, যেটা বিগত ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে পেরেছিল। কিন্তু এখন পুরো ইরান কন্ট্রোল করছে 31 থেকে 32 জন কমান্ডার, যারা এই যুদ্ধটি করছেন। তাদেরকে এমন একটি নির্দেশনা মুস্তফা খামেনির পক্ষ থেকে দেয়া হয়েছে যে আমেরিকার উপর আক্রমণ কে করছে এটা এই উত্তর দিতে ইরানের কখনো কখনো 24 থেকে 48 ঘন্টা সময় লেগে যায়। কারণ কি, ভিন্নভাবে স্বতন্ত্রভাবে 31টি কমান্ডোকে ভাগ করে দেয়া হয়েছে। ইরানের এক একটা কমান্ডার কোন একটি নির্দিষ্ট নির্দেশনা এখন আর ফলো করছে না, কারণ তাদের এই চেইন অফ কমান্ড ভেঙে দিয়েছে আমেরিকা অ্যাটাক করে। তো এখন ইরান কি করছে, ধরেন আইআরজিসির অনেকগুলো দফতর আছে,
যেমন অ্যারোস্পেসের যিনি প্রধান মাজেদ মুসাবি, তিনি ঘোষণা দিলেন কি, আমাদের আশেপাশে যুক্তরাষ্ট্রের প্রায় 15,000 সেনা অবস্থান করছে, 200 যুদ্ধ বিমান আছে, কয়েক ডজন যুদ্ধ জাহাজ আছে, এগুলো প্রত্যেকটাকে ধ্বংসের জন্য, এটা আজকের স্টেটমেন্ট, ইরান তার টার্গেট লক করেছে। কে বলছে? ইরানের আইআরজিসির যিনি অ্যারোস্পেসের প্রধান বা কমান্ডার মাজেদ মুসাবি বলছেন যে আমরা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর আমাদের টার্গেটে বা ইরানের টার্গেটে আমরা লক করে রেখেছি। আমেরিকা পাগলামি করলে এগুলোকে আমরা একটা একটা করে ছাপা করে দেব। পাশাপাশি বলছে যে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো আমরা আপলোডেড রেখেছি, একদম ইনস্টল করে দিয়েছি। ইরান আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক এগুলো লঞ্চ হবে, কাজ শুরু করে দেবে। যেটি বলছিলাম যে ইরানের 31 বা 32 জন কমান্ডো, তারা প্রতিটা দফতর বা ভাগের প্রধান, তারা নিজের ইচ্ছে আক্রমণ করতে পারে। যে যখন মনে করছে আক্রমণ করা উচিত সে তখন আক্রমণ করে বসছে। যে জন্য আক্রমণ শেষে ইরান কখনো আক্রমণ করছে কি করেনি এই তথ্যটি জানাতে গেলে তাদের সময় লাগে, কারণ ভেতর থেকে খোঁজ নিতে হয়। এখন আমেরিকা দেখছে যে তারা যদি বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে আলোচনা করে, ফল পাচ্ছে না। আব্বাস আরাকচির সাথে কথা বললে ফল পাচ্ছে না। কারণ কি? কারণ এতগুলো ভাগে বিভক্ত হয়েছে ইরানের সংস্থাগুলো, যুদ্ধকালীন সংস্থাগুলো, যাদের কোনো অস্তিত্ব ডোনাল্ড ট্রাম্প টের পাচ্ছে না। আর এটির মাধ্যমে ইরান সফলতা পাচ্ছে। ধরেন একজন সুপ্রিম লিডার, তাকে খুঁজে পেলে তাকে দিয়ে সব সাহায্য করা যেত, কিন্তু আমেরিকা বুঝতেছে যে একজন বলে আর কিছু না ইরানে। ইরান এখন বহু ভাগে বিভক্ত হয়ে লড়াই করছে। তবে মুস্তফা খামেনির নির্দেশনা সুপ্রিম লিডার হিসাবে এটি সবার কাছে পৌঁছে গেলে সেই অনুযায়ী আবার কাজ চলে। এই বিনাশটা কিন্তু মুস্তফা খামেনি নিজেই করে দিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প তার নিজের চুল নিজে ছিঁড়ছেন আর বলছেন, কি ভুলটা করলাম খামেনিকে মেরে। যদি খামেনি বেঁচে থাকতো হয়তোবা তাকে এই কঠিন পথ পাড়ি দিতে হতো না। ডোনাল্ড ট্রাম্প তার রাজনীতি বাঁচাতে আর মার্কিন পরাশক্তির চাদরটা রক্ষা করতে এখন পেরেশানির মধ্যে পড়ে গেছেন। কারণ যখনই নিউক্লিয়ার নিয়ে ট্রাম্প হাজির, তখন ইরান বলছে তোমার যা খুশি করতে পারো, বাট আমার সারপ্রাইজ ওয়েট করছে। তুমি যা করবে তার চেয়ে একটু এগিয়ে থাকবো আমি, কারণ এই অঞ্চলটা আমার। পাশাপাশি টর্পেডো এবং মাইন পুঁতে রেখেছে ইরান হরমুজ প্রণালীর মধ্যে। আমেরিকা কোনো অ্যাডভেঞ্চারে প্রবেশ করলে ইরান